ইরানে পারমাণবিক হামলা হতে যাচ্ছে, রীতিমতো এমন আতঙ্ক ছড়িয়েছিলেন ট্রাম্প। তবে শেষ মুহূর্তে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিল আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই। বিশ্লেষকদের মতে ইরানকে চরম চাপে ফেলার যে কৌশল ট্রাম্প নিয়েছিলেন তা কার্যত বুমেরাং হয়ে তার প্রশাসনিক অবস্থানের উপরই প্রশ্ন তুলেছে। ওয়াশিংটনের এই হঠকারিতা কি কেবলই রণকৌশল, নাকি তেহরানের প্রতিরোধের মুখে পিছু হটার এক নিরুপায় স্বীকারোক্তি? ওয়াশিংটন থেকে তেহরান পুরো বিশ্ব তাকিয়েছিল যেন এক মহাপ্রলয়ের দিকে। ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবজাত ভঙ্গিতে ঘোষণা করেছিলেন যে ৪৭ বছরের শোষণ ও সংঘাতের অবসান ঘটাতে তিনি এমন পদক্ষেপ নেবেন যা ইতিহাস মনে রাখবে। তার সেই চরমতম পদক্ষেপ বলতে সবাই যখন পারমাণবিক হামলার আশঙ্কা করছিল, ঠিক তখনই যেন পরিস্থিতির ছন্দপতন ঘটল। খোদ হোয়াইট হাউসের পক্ষ থেকে যখন স্পষ্ট করা হলো যে ইরানে কোনো পারমাণবিক হামলার পরিকল্পনা তাদের নেই, তখন ট্রাম্পের সেই বিশাল হুঙ্কার কেবল মনস্তাত্ত্বিক যুদ্ধের এক ব্যর্থ অস্ত্র হিসেবেই পর্যবসিত হল। সমর বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে ভয় দেখিয়ে দ্রুত কোনো সমঝোতায় বাধ্য করার যে কৌশল ট্রাম্প নিয়েছিলেন তা হিতে বিপরীত হয়েছে। কারণ তেহরান এই হুমকিতে এক বিন্দুও বিচলিত না হয়ে উল্টো তাদের সামরিক সক্ষমতার পূর্ণ প্রদর্শনী শুরু করেছে। শেষ পর্যন্ত পারমাণবিক হামলার মতো স্পর্শকাতর কার্ডটি তুলেও সেটি ব্যবহার করতে না পারায় আন্তর্জাতিক মহলে ট্রাম্পের যে ইমেজ সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠা এখন মার্কিন প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ। সাহসে কুলিয়ে উঠতে না পেরে ট্রাম্পের এই পিছু হটাকে বিশ্লেষকরা তার দ্বিতীয় মেয়াদের অন্যতম বড় কৌশলগত বিপর্যয় হিসেবে দেখছেন। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার এখন তার নিজের উপরই ম্যাক্সিমাম এম্বারাসমেন্ট হয়ে ফিরে এসেছে। তবে ইরানে হামলার তীব্রতা বাড়িয়েছে তারা। এদিকে হুমকির পরও রণক্ষেত্রে ইরানের পাল্টা আঘাত থেমে নেই। ইরানের নিক্ষিপ্ত নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আঘাত এনেছে। ইসরায়েলের মধ্যাঞ্চলে জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে একাধিক বহুতল ভবন ধসে পড়েছে। এই ধ্বংসযজ্ঞ ইসরায়েলি নাগরিকদের মধ্যে যে চরম ভীতি আর নিরাপত্তাহীনতা তৈরি করেছে তা নেতানিয়াহু সরকারের জন্য বড় ধরনের অস্তিত্বের সংকট তৈরি করেছে। ইসরায়েল জুড়ে এখন সাইরেনের শব্দ আর বিস্ফোরণের প্রতিধ্বনি নিত্যদিনের ঘটনা। ইরানের এই বিধ্বংসী আক্রমণের ধরন দেখে বোঝা যাচ্ছে যে তারা কেবল শক্তির প্রদর্শন করছে না, তারা এখন ইসরায়েলের যে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে। আয়রন ডোম বা ডেভিড স্লিং এর মতো ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যখন ঝাঁকে ঝাঁকে আসা সস্তা কিন্তু কার্যকর ড্রোন আর হাইপারসনিক মিসাইল আটকাতে হিমশিম খাচ্ছে, তখন তেল আবিবের সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন উঠছে। একদিকে যখন ট্রাম্পের হুমকি স্তীমিত হয়ে আসছে, অন্যদিকে ইসরায়েলের ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। এই বাস্তব চিত্রই প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এখন এক নতুন ও জটিল মোড় নিয়েছে। কূটনীতিক টেবিলে যখন পাকিস্তান বা কাতারের মতো মধ্যস্থতাকারীরা একটি সামরিক যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি শান্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, তখন ইরান তাদের অনমনীয় ও মারমুখী অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ে তেহরান যে অনড় অবস্থানে রয়েছে তা পুরো বিশ্ব অর্থনীতিকে স্থবির করে দিচ্ছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে কেবল একটি সামরিক যুদ্ধবিরতি বা ৪৫ দিনের কোনো ছোট চুক্তির বিনিময়ে তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দেবে না। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের তেলের বিশাল একটি অংশ পরিবাহিত হয়, যার চলাচল বর্তমানে প্রায় ৯৪% কমে গেছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতোমধ্যেই রেকর্ড ছাড়িয়েছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, ফিলিস্তিন এবং লেবানন ইস্যুতে স্থায়ী সমাধান এবং ইরানের জ্বালানি খাতের উপর থেকে সব অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই গেট খুলবে না। ট্রাম্পের ওয়েল পলিটিক্স এখানে মুখ থুবড়ে পড়েছে। ওয়াশিংটন ভেবেছিল তেল ক্ষেত্র দখলের হুমকি দিলে ইরান নতি স্বীকার করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে জ্বালানির বাজার এখন সম্পূর্ণ তেহরানের নিয়ন্ত্রণে। তেল এখন কেবল সম্পদ নয়, ইরানের জন্য একটি পরমাণু বোমার চেয়েও শক্তিশালী অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। স্থলভাগের সংঘাত এখন সরাসরি ইরানের সাধারণ যোগাযোগ ব্যবস্থা এবং রেললাইনের উপর গিয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনী গতকাল ইরানের
কাশান শহরের একটি গুরুত্বপূর্ণ রেল সেতুতে হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ফার্সি ভাষায় এক বিশেষ সতর্কবার্তা জারি করে ইরানি নাগরিকদের 12 ঘন্টা ট্রেন এবং রেল লাইন থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিল। তারা রেল লাইন, সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হেনে ইরানকে অভ্যন্তরীণভাবে অচল করে দিতে চাইছে। কিন্তু এর চেয়েও রহস্যময় ঘটনা হলো সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির ষড়যন্ত্রের অভিযোগ। ইরান দাবি করেছে যে মার্কিন বাহিনী একটি মানবিক ক্রু উদ্ধারের নাটক সাজিয়ে তেহরানের গোপনীয় স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। যদিও পেন্টাগন এই দাবিকে হাস্যকর বলেছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন সরাসরি যুদ্ধে সুবিধা করতে না পেরে যুক্তরাষ্ট্র হয়তো এখন অন্তর্ঘাতমূলক বা কমান্ডো স্টাইলে চুরির পথ বেছে নিতে পারে। এই শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধ প্রমাণ করে যে সম্মুখ সমরে ইরানকে হারানো কতটা দুরূহ হয়ে পড়েছে। তেহরানের পাল্টা দাবি, তাদের কাউন্টার ইন্টেলিজেন্স এই চুরির প্রচেষ্টা নস্যাৎ করে দিয়ে ওয়াশিংটনকে বিশ্বমঞ্চে লজ্জিত করেছে। আন্তর্জাতিক অঙ্গনেও ট্রাম্প ও ইসরায়েলের এই আগ্রাসী নীতির বিরুদ্ধে এখন বড় ধরনের ফাটল দেখা যাচ্ছে। ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের বেসামরিক এবং জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো আন্তর্জাতিক আইনের চোখে অবৈধ ও অগ্রহণযোগ্য। ইউরোপের এই কড়া অবস্থান ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় কূটনৈতিক পরাজয়। কারণ ঐতিহাসিকভাবে ইউরোপ সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকলেও এবার তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ আর জ্বালানি নিরাপত্তার কথা চিন্তা করে ভিন্ন পথে হাঁটছে। ইউরোপীয় নেতারা বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্যে একটি অনিয়ন্ত্রিত আগুন লাগলে তার আঁচ আটলান্টিক পেরিয়ে লন্ডন, প্যারিস বা বার্লিনেও পৌঁছাবে। শরণার্থী সংকট এবং জ্বালানির আকাশচুম্বী দাম ইউরোপের সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করে দিতে পারে। ফলে তারা আর অন্ধভাবে ট্রাম্পের যুদ্ধংদেহী নীতিকে সমর্থন করছে না। এই অভ্যন্তরীণ বিভাজন ইরানকে আরো আত্মবিশ্বাসী করে তুলেছে। আন্তর্জাতিক মোড়লগিরি করতে গিয়ে ট্রাম্প এখন খোদ নিজের মিত্রদের মাঝেই ব্রাত্য হয়ে পড়েছেন। যুদ্ধের এই উন্মাদনার পেছনে আদর্শিক লড়াইয়ের চেয়েও বেশি কাজ করছে জ্বালানি সম্পদ দখলের এক নগ্ন আকাঙ্ক্ষা। ট্রাম্প প্রকাশ্যে ইরানের তেল ক্ষেত্রগুলো দখলের যে মনোবাসনা প্রকাশ করেছেন তা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ইরানের খার্ক দ্বীপ, যেখান থেকে দেশটির 90% তেল রপ্তানি হয়, সেখানেও রহস্যময় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই দ্বীপটি ধ্বংস বা দখল করার যে প্রচ্ছন্ন হুমকি ট্রাম্প দিয়ে রেখেছিলেন, সেটি বাস্তবায়নের চেষ্টা করা হলে মধ্যপ্রাচ্যে এক দীর্ঘমেয়াদী অগ্নিকাণ্ড শুরু হবে। আইআরজিসির পক্ষ থেকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি মার্কিন বা ইসরায়েলি বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামো স্পর্শ করার ধৃষ্টতা দেখায়, তবে আমেরিকা ও তার মিত্ররা আগামী বহু বছর ধরে এই অঞ্চলের জ্বালানি থেকে বঞ্চিত হবে। তারা প্রয়োজনে নিজেদের তেলক্ষেত্রগুলো নিজেরাই ধ্বংস করে দেবে, যাতে তা শত্রুর হাতে না পড়ে, এমন কঠোর বার্তা দেওয়া হয়েছে। ট্রাম্পের এই অয়েল পলিটিক্স ইরানকে ভয় দেখানোর বদলে তাদের আরো বেপরোয়া করে তুলেছে। অন্যদিকে ইরানের এই ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি সমাজের ভেতরেও ফাটল ধরাচ্ছে। দিনের পর দিন বাংকারে কাটানো সাধারণ নাগরিকরা এখন নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করছে। ট্রাম্পের পারমাণবিক হামলার আশ্বাস যখন বাস্তবে রূপ নিচ্ছে না, তখন ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তাবোধ তলানিতে গিয়ে ঠেকেছে। মার্কিন প্রশাসনের উপর ইসরায়েলের এই অতিরিক্ত নির্ভরশীলতাই এখন তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন পিছু হটলে তেল আবিবের হাতে আর কোনো বিকল্প থাকে না। এই সামরিক ও রাজনৈতিক অনিশ্চয়তা ইসরায়েলকে এক চরম অন্ধকার দিকে ঠেলে দিচ্ছে। অনেকে মনে করেন ট্রাম্প কখনোই পারমাণবিক হামলার কথা গুরুত্ব দিয়ে ভাবেননি, এটি ছিল কেবল একটি ব্লাফ বা ধোঁকাবাজি। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে যখন এমন উচ্চমাত্রার হুমকি দেওয়া হয় এবং পরে তা থেকে সরে আসা হয়, তখন সেই দেশের ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরান এখন জানে যে ট্রাম্পের হুমকি মানেই হামলা নয়। এই ধারণাটি ভবিষ্যতে ওয়াশিংটনকে দর কষাকষির টেবিলে অনেক পিছিয়ে দেবে। ইরান এখন কেবল নিজের প্রতিরক্ষা নয়, পুরো অঞ্চলের ভূরাজনীতি নিয়ন্ত্রণ করার সাহস দেখাচ্ছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের আলটিমেটাম এবং হুমকিগুলো কার্যত ইরানের মনোবল ভাঙতে ব্যর্থ হয়েছে। ট্রাম্প যে হাইপ তুলেছিলেন যে আজ রাতে সব শেষ হয়ে যাবে, সেই রাত পার হয়ে নতুন দিন শুরু হলেও ইরান এখন আরো বেশি মারমুখী। সাহসে কুলোতে না পেরে ট্রাম্পের এই যে থেমে যাওয়া, তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক বড় টার্নিং পয়েন্ট হতে পারে। একটি বিষয় পরিষ্কার, হুমকি ধামকি দিয়ে ইরানকে দমানোর দিন
অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি তার এই মান সম্মান বাঁচানোর জন্য নতুন কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন, নাকি ইরানের শর্ত মেনে নিয়ে আলোচনার টেবিলে বসবেন? ইরান আজ মাথা নত করতে অস্বীকার করে দাবার বোর্ডে এমন চাল দিচ্ছে যেখানে ট্রাম্প নিজেই কিস্তিমাত হওয়ার ঝুঁকিতে পড়ে গেছেন। এই সংঘাতের পরিণতি যাই হোক না কেন, ট্রাম্পের এই পিছু হটা বিশ্বমঞ্চে আমেরিকার সুপার পাওয়ার ইমেজে এক বড় ক্ষত তৈরি করেছে, যা সহজে নিরাময় হওয়ার নয়।